বালককে এবার বাদশা নিজের পথের কাঁটা মনে করতেছে যে না, একে তো বাঁচায় রাখা যাবে না, ও যদি বেঁচে থাকে আমার খোদাইর 12টা বেজে যাবে। একদল লোক দিয়া বলে, যাও এই বালককে নিয়ে উঁচু পাহাড় থেকে ফালায়া দিবা। তাকে হত্যা করার উদ্দেশ্যে বালককে নিয়ে যখন তারা পাহাড়ের উপরে যায়, পাহাড়ের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেল। যারা তাকে মারতে গেছে তারা পাহাড় থেকে পড়ে সবগুলো শেষ। বালক সুস্থ অবস্থায় বাদশার দরবারে হাজির। বাদশা বলে, কি রে, কি হইল? তোমাকে যাদেরকে মারতে পাঠাইলাম তারা কই? বলে, তারা সব মরে শেষ, তোমাকে বাঁচাইছে কে? বালক বলে, আমাকে বাঁচিয়েছে আল্লাহ। এবার আর একদল লোককে দিয়া পাঠাইছে যে যাও ওকে সমুদ্রের মধ্যে ফালায়া দিবা। লোকেরা নৌকায় করে সমুদ্রের মাঝে নিয়ে যায়। প্রচন্ড ঝড় তুফান শুরু হয়ে গেল, সবগুলা মরে শেষ। আল্লাহ তাআলা সালামতের সাথে বালককে কিনারায় পৌঁছায়া দিল। বালক দরবারে হাজির, বলে, যাদেরকে পাঠাইলাম তারা কই? তারা বলে, সব মরে শেষ, তুমি বাঁচলা কেমনে? বলে, কে আমাকে বাঁচিয়েছেন? আমার আল্লাহ। এবার বালকটা বলে, শোনো বাদশা, তোমার যেহেতু আমাকে মারতে মন চায়, তুমি তোমার পদ্ধতি অবলম্বন করে আমাকে মারতে পারবা না। আমি তোমাকে একটা পদ্ধতি বলে দেই, তুমি যদি আমার কথা মতো কাজ করো তোমার মনোবাসনা পূর্ণ হবে, আমাকে তুমি মারতে পারবা। বাদশা চিন্তা করলো, যা হয় হবে, আগে পথের কাঁটা সরানোর দরকার। তারে মারলে ক্ষতি কি, উপকার বাঁচায় রাখলে কি ক্ষতি, এই চিন্তা এখন তার নাই। সে চিন্তা করতেছে এখন তাকে মারার দরকার, কিভাবে মারা যাবে বলো। এবার বালকটা বলতেছে, শোনো, নির্দিষ্ট দিনে তুমি সব এলাকার লোকজনকে একত্রিত করবা, সারা দেশের মানুষদেরকে দাওয়াত দিবা, একত্রিত করবা। ওই মজলিসের মধ্যে তুমি তোমার জল্লাদকে বলবা আমার দিকে একটা তীর মারার জন্য। তবে তীর যখন মারবে সে বলবে বিসমিল্লাহি রাব্বিল গোলাম। এই কথা বলে যদি আমার দিকে তীর মারে, তীর নিক্ষেপ করে, আমি তাইলে মারা যাব। বাদশা চিন্তা করলো, যাক ভালোই, মরলে তো পথের কাটা শেষ। সারা দেশে এলান করে দেওয়া হলো, গুড়া নাই, বুড়া নাই, নারী নাই, পুরুষ নাই, সব হাজির। কি দৃশ্য হইতেছে দেখার জন্য। ইতিমধ্যে বাদশার সাথে বালকের এই ঘটনা সারা দেশের মধ্যে ছড়ায় গেছে। সব মানুষ উপস্থিত, লক্ষ লক্ষ মানুষ উপস্থিত। এইবার জল্লাদকে বলতেছে, মারো তীর, বিসমিল্লাহি রাব্বিল গোলাম বলে মারবা। অর্থ হলো, আল্লাহর নামে আমি এই তীর মারতেছি। কোন আল্লাহ? যেই আল্লাহ হলো এই বালকের রব। এই কথা বলে যখন তীর মারছে, সাথে সাথে বালকটা তীরের আঘাতে জমিনের উপরে পড়ে গেছে, শহীদ হয়ে গেছে। এই দৃশ্য দেখবার পর উপস্থিত সব জনতা প্রত্যেকেই উচ্চারণ করে বলতেছে, আমানতু বিরব্বিল গোলাম। এই গোলামের রবের উপরে আমরাও ঈমান আনলাম। আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ কি এটা মনে করে নাকি সে নিজেকে মুমিন বলবে আর তার পরীক্ষা নেওয়া ব্যতীত তাকে ছেড়ে দেওয়া হবে? তার মানে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, যারা নিজেদেরকে মুমিন দাবি করবে অবশ্যই তাদেরকে ঈমানের পরীক্ষা দেওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে সকল মুমিনের ঈমানের পরীক্ষা নেবেন। পরীক্ষা তো আমাদেরকে দেওয়াই লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার আগাম ঘোষণা কেন দিলেন? কারণ আল্লাহ তাআলা চান না তার কোনো বান্দা তার পরীক্ষায় ফেল যাক। স্কুল হোক আর মাদ্রাসা হোক, প্রতিষ্ঠান যাই হোক, পরীক্ষা যেই সময় ওস্তাদেরা শিক্ষকেরা নিতে চায়, পরীক্ষা নেওয়ার আগের থেকেই ওস্তাদেরা শিক্ষকেরা নোটিশ টাঙায় দেয়, আগের থেকে জানায় দেয় অমুক মাসের অমুক তারিখ থেকে তোমাদের পরীক্ষা নেওয়া হবে। ঠিক কিনা বলেন? আগের থেকে কেন নোটিশ, কেন ঘোষণা আগের থেকে দেওয়া হয়?
ঘোষণা আগের থেকে দেওয়ার কারণ হলো ছাত্রদের পরীক্ষা নেওয়া হবে, পরীক্ষায় যেন কেউ ফেল না যায়। কোন শিক্ষক এটা চায় না যে তার ছাত্র তার বিষয়ে ফেল যাক, চায় না। বরং সকল ওস্তাদ চায় তার ছাত্রটা যেন তার বিষয়ে ভালো রেজাল্ট করে, ভালো ফলাফল করে। এই জন্য যখন কোন সাবজেক্টে ভালো ফলাফল করে কোন ছাত্র, ওই সাবজেক্টের যিনি শিক্ষক থাকেন অন্যান্য শিক্ষকদের সামনে তিনি গর্ব করেন, বলেন দেখছেন আমার ছাত্রদেরকে কত ভালোভাবে লেখাপড়া করেছি যে তারা প্রত্যেকেই আমার সাবজেক্টে ভালো ফলাফল করেছে। তার মানে ওস্তাদ পরীক্ষা নেন ঠিক, কিন্তু ওস্তাদ চান না ছাত্র পরীক্ষায় ফেল যাক, চায় নাকি? ওস্তাদ চান ছাত্র পরীক্ষায় পাশ করুক। এর কারণ হলো ওস্তাদের প্রতি, ছাত্রর প্রতি ওস্তাদের একটা মহব্বত, ভালোবাসা। এই ভালোবাসার কারণে শিক্ষক চান যে ছাত্রটা পাশ করুক। বলেন তো ছাত্রকে শিক্ষক যত ভালোবাসে তার চাইতে আমাকে আপনাকে বেশি ভালোবাসেন কে? আল্লাহ তাআলাও পরীক্ষা নেন ঠিক, কিন্তু চান না বান্দা পরীক্ষায় ফেল যাক। এই জন্য আগের থেকে আল্লাহ তাআলা পরীক্ষার ঘোষণা দিয়ে দিলেন, সাথে সাথে কোন কোন বিষয়ের পরীক্ষা হবে বান্দার যেন প্রস্তুতি নিতে সহজ হয়। এই জন্য আল্লাহ তাআলা পরীক্ষার বিষয়গুলোও জানায় দেন। আল্লাহ তাআলা বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ তাআলা বলেন আমি অবশ্যই তোমাদের পরীক্ষা নিব। দুইটা তাকিদ যোগ করে আল্লাহ তাআলা বলেন আমি অবশ্যই তোমাদের পরীক্ষা নিব। পরীক্ষাগুলো কোন কোন বিষয়ের হবে? আল্লাহ তাআলা বলেন বিশাইইম মিনাল খাউফ, মুমিন কিছুটা ভয়ের মাধ্যমে তোমার ঈমানের পরীক্ষা নেওয়া হবে। 2 নাম্বার ওয়াল জু', ক্ষুধা অভাব দারিদ্রতার মাধ্যমে মুমিনের ঈমানের পরীক্ষা নেওয়া হবে। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, মালের লস, মালের ক্ষতির মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। আল্লাহ তাআলা এরপরে বলেন ওয়াল আনফুস, জীবনের ক্ষতি, জানের ক্ষতির মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। ওয়াস সামারাত, ফল ফসলের ক্ষতির মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। আল্লাহ তাআলা এই জায়গায় 5টি বিষয়ের পরীক্ষার কথা বলেছেন। কয়টি বিষয়? আর একটু জোরে বলেন কয়টা বিষয়? কোন মুমিনের হয়তো বা এই 5 বিষয়ের পরীক্ষার সম্মুখীন হওয়া লাগতে পারে। যেহেতু কেউ মুমিন দাবি করলে অবশ্যই আল্লাহ তাআলা তার পরীক্ষা নেবেন। হয়তো কারো একটা কম হতে পারে, কিন্তু এই 5 বিষয়ের যে কোনো একটা বিষয়ের পরীক্ষা অবশ্যই আল্লাহ তাআলা তার নিবে। এই পরীক্ষাগুলো সুনিশ্চিত। পরীক্ষাগুলো কি বলেন? শুধু নিশ্চিত নয়, সুনিশ্চিত। অবশ্যই হবে। কেউ 5টা বিষয়ের পরীক্ষার সম্মুখীন হবে, কেউ 4টা, কেউ 3টা, কমপক্ষে একটা বিষয়ের তো হতেই হবে, কোনো সন্দেহ নেই। এখন বলেন যেই বিষয়গুলোর পরীক্ষা দিতেই হবে সেই বিষয়ের পরীক্ষার প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা 1 নম্বরে বললেন বিশাইইম মিনাল খাউফ, ভয় ভীতির মাধ্যমে মুমিনের ঈমানের পরীক্ষা নেওয়া হবে। এটা তো স্বাভাবিক নিয়ম। কেউ যদি দুনিয়ায় পরিপূর্ণ ঈমানের দাবি অনুযায়ী চলতে যায় অবশ্যই হাজারো বাধা বিপত্তির মুখোমুখি হওয়া লাগে কি লাগে না? এমনও তো পরিবার আছে যেই পরিবারের মধ্যে যদি কেউ দ্বীনের উপরে চলতে চায় হাজারো বাধা। অনেক আধুনিক ফ্যামিলি আছে, মুসলিম পরিচয়ে সমাজে বসবাস করে, কিন্তু মুসলমানিত্বের কিছু তাদের মধ্যে নাই। আল্লাহ তাআলা হয়তো ওই পরিবারের একটা ছেলেকে অথবা মেয়েকে দ্বীনের বুঝ দিয়া দিলেন। ছেলেটা দ্বীনের উপরে চলতে চায়, মেয়েটা দ্বীনের উপরে চলতে চায়, শরীয়তের পুরাপুরি পাবন্দ করতে চায়।
সে চায় মেয়েটা পর্দা করে চলতে চায়, বেগানা পুরুষদের সামনে যেতে চায় না। বলেন তো আলট্রা মডার্ন কোন ফ্যামিলিতে কেউ যদি দ্বীনের পথে অগ্রসর হয়, বাহিরের কেউ তার প্রথম বাধা আর ভয়ের কারণ হয় না, বরং তার নিজের ঘরের মানুষ সর্বপ্রথম তার জন্য বাধা হয়ে দাঁড়ায়, ঠিক না? অনেক খবর আমাদের কাছে আসে, অনেকে ফোন করে এরকম বলে, হুজুর দ্বীনের উপরে চলতে চাই, একটু দাড়িটা রাখতে চাই, নামাজ কালাম পড়তে চাই, কিন্তু আমার পরিবার থেকে বড় বাধা। তারা বলে এগুলা নাকি জঙ্গিবাদের আলামত। নাউজুবিল্লাহ বলে। কারণ কি জানেন? আমাদের দেশে কিছু শিক্ষিত শয়তান আছে, শিক্ষিত শয়তান, এরা জঙ্গিবাদের আলামত হিসাবে সমাজের সব মানুষের কাছে যে খবরগুলো পৌঁছায়, বলে আপনি কখন বুঝবেন ছেলেটা জঙ্গিবাদের দিকে ধাবিত হচ্ছে? বলে এতকাল নামাজ পড়ে নাই, হঠাৎ করে যদি নামাজ পড়া শুরু করে, এতকাল প্যান্ট টাকনুর নিচে পড়ছে, এখন যদি টাকনুর উপরে পড়া শুরু করে, এতকাল কাউরে সালাম কালাম দিত না, এখন যদি সালাম দেওয়া শুরু করে, এতকাল সব নারীদের সামনে যাইতো, যদি দেখেন হঠাৎ করে বেগানা নারীর সামনে যায় না, যদি দেখেন কথার মধ্যে আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ, সুবহানাল্লাহ এই কথাগুলো বলে, তাইলে বুঝবেন সে জঙ্গিবাদের দিকে ধাবিত হচ্ছে। নাউজুবিল্লাহ বলে। এগুলা কি জঙ্গিবাদী মার্কা কর্ম? তাহলে চিন্তা করে দেখেন, সমাজের মানুষের মধ্যে কিছু শিক্ষিত শয়তান এমন কিছু কথা তাদের মগজের মধ্যে ঢুকায় দিতে যাচ্ছে যে একটা মানুষ যখন দ্বীনের উপরে চলতে যাবে, সঠিকভাবে দ্বীন প্র্যাকটিস করতে যাবে, সে জানি তার পরিবারের থেকে সর্বপ্রথম বাধার সম্মুখীন হয়। এই কাজগুলা এই শিক্ষিত শয়তানেরা করতেছে। সেজন্য অনেক পরিবার থেকে এরকম বাধা আসে যে আমরা আমার পরিবারের কারণে দ্বীনের উপরে চলতে পারতেছি না। এ তো সাধারণ বিষয় গেল। অতীতেও যারা দ্বীনের উপরে চলেছে, হাজারো বাধা বিপত্তি ভয়ভীতি আসছে, তারা পেছনে হটে যায় নাই, বরং দ্বীনের উপরে থেকেছে, জীবন দিয়ে দিয়েছে, অথবা ইস্তেকামতের উপরে থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিজয় দিয়ে দিয়েছে। কেউ যদি দ্বীনের পরীক্ষা, ঈমানের পরীক্ষায় পড়ে যায়, সে যদি সেই পরীক্ষায় ইস্তেকামতের উপরে থাকতে পারে, সে যদি মারাও যায়, সে পরাজিত নয়। মারা গেলেও কি নয়? পরাজিত নয়। কারণ মানুষ মৃত্যুর মাধ্যমে পরাজিত হয় না, মানুষ তো পরাজিত হয় তখন যখন সে তার নীতি নৈতিকতা আদর্শ বর্জন করে সে অন্য জাতির অনুসরণে লিপ্ত হয়, নিজের আদর্শকে হারিয়ে ফেলে, তখন সে জীবিত থাকলেও সে লাশ, ঠিক কিনা বলে? কারণ কি মনে করেন, বর্তমান দুনিয়ায় মুসলমানের সংখ্যা কম নয়, অনেক, কিন্তু কাফের মুশরিকদের গণনায় মুসলমানের সংখ্যা অনেক কম। কারণ তারা আমাদের মুসলমানিত্বকে কিনে ফেলছে। আজকে তো কিছু মানুষের কর্মকাণ্ড দেখলে মনে হয় ওর চাইতে বেধর্মীরা ইসলামের জন্য আরো বেশি নিরাপদ, ঠিক কিনা বলে? হায় হায়, আফসোস। সেজন্য একজন মানুষ যদি দ্বীনের উপরে চলতে গিয়ে মারা যায়, সে পরাজিত নয়, বরং সে শহীদ, ঠিক কিনা বলেন? বরং ইতিহাস তো আমাদের এই খবর জানায় দেয়, মৃত্যুর মাধ্যমেও মানুষ চূড়ান্ত বিজয় অর্জন করতে পারে। হযরত ঈসা আলাইহিস সালামের পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে একজন বাদশা ছিলেন, বাদশা, সেই বাদশার নাম হলো ইউসুফ জুরনাওয়াজ। বড় জালেম বাদশা ছিলেন, তিনি নিজেকে খোদা দাবি করতেন। বাদশা ইউসুফ জুরনাওয়াজ ঈসা আলাইহিস সালামের ধর্মের উপরে যারা ছিল তাদের উপরে বড় জুলুম করতেন, অত্যাচার করতেন, বড় কষ্টে ছিল তারা। ইউসুফ জুরনাওয়াজের দরবারে একজন জাদুকর ছিল, জাদুকর, সে বার্ধক্যে পৌঁছায় গেছে। এই জাদুকর এবার বাদশাকে বলতেছে, বাদশা আপনি একজন মেধাবী বালক আমার জন্য ঠিক করে দেন, যাতে আমি আমার যেই শিক্ষা জাদু বিদ্যা তাকে শিখায় যেতে পারি।
আপনিও যেন পরবর্তীতে আমার অনুপস্থিতিতে উপকৃত হতে পারেন। বাদশা সারা দেশ খুঁজে একজন মেধাবী বালককে নির্বাচিত করলো। বালককে বলা হলো, তোমার থাকা খাওয়া সব রাজদরবারে, প্রতিদিন তুমি ওই জাদুকরের কাছে যাইবা, আর জাদুকর তোমাকে যা শিখায় দেয় তুমি সেগুলো শিখে আসবা। সংক্ষিপ্ত সারে আমি আপনাদের খেদমতে বলতেছি ঘটনাটা। বালকটা এবার প্রতিদিন তার কাছে যাওয়া আসা করে। যাওয়ার পথে একজন খ্রিস্টান পাদ্রীর একটা ঘর ছিল। একদিন সে ওই জায়গায়ও গেল। এরপরে পাদ্রীর কাছে গিয়ে তার পাদ্রীর সাথেও ভালো একটা সম্পর্ক হয়ে গেল। এখন জাদুকরের কাছেও যায়, পাদ্রীর কাছেও যায়। মানুষ যে যেমন সে তো তেমনটাই শিক্ষা দেয়। জাদুকর বালক এইবার তাকে বলল, শোনো, তোমার চোখ ভালো হয়ে যাবে তুমি যদি আমার কথা মেনে নাও। কি কথা? বলে, শোনো, আল্লাহ তাআলা তোমার চোখ ভালো করে দিবে তুমি যদি ঈমান আনো। লোকটা রাজি হয়ে গেল। আল্লাহ তাআলার কাছে দোয়া করলো, বালক চোখ ভালো হয়ে গেছে। পরের দিন ওই উজির বাদশার দরবারে গিয়া হাজির। এখন তো উজির আর বেঈমান নাই, ঈমানদার। বাদশার দরবারে গিয়ে হাজির। বাদশা দেখি গতকাল ছিল অন্ধ, আজকেও তার চোখটা ভালো। কারণ কি? জিজ্ঞাসা করে, কি ব্যাপার, চোখ ভালো হইল কেমনে? বলে, ভালো করছে কে? আরো জোরে বলেন, কে? বলে, আমার আল্লাহ আমার চোখ ভালো করে দিয়েছে। বাদশাহ বলে, আমি হলাম তোর আল্লাহ, আমি তো তোর চোখ ভালো করি নাই। কোন আল্লাহ ভালো করছে গো? এইবার চাপ যখন দিয়েছে সত্য কথা বলে দিল। ওই যে বালকের উপরে মুসিবত পরীক্ষা, বালককে এবার বাদশাহ নিজের পথের কাটা মনে করতেছে যে না, একে তো বাঁচায় রাখা যাবে না। ও যদি বেঁচে থাকে আমার খোদাইয়ের 12টা বেজে যাবে। একদল লোক দিয়া বলে, যাও এই বালককে নিয়ে উঁচু পাহাড় থেকে ফালায়া দিবা। তাকে হত্যা করার উদ্দেশ্যে বালককে নিয়ে যখন তারা পাহাড়ের উপরে যায়, পাহাড়ের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেল। যারা তাকে মারতে গেছে তারা পাহাড় থেকে পড়ে সবগুলো শেষ। বালক সুস্থ অবস্থায় বাদশার দরবারে হাজির। বাদশা বলে, কি রে, কি হইল? তোমাকে যাদেরকে মারতে পাঠাইলাম তারা কই? বলে, তারা সব মরে শেষ। তোমাকে বাঁচাইছে কে? বালক বলে, আমাকে বাঁচিয়েছে আল্লাহ। এবার আরেক দল লোককে দিয়া পাঠাইছে যে যাও ওকে সমুদ্রের মধ্যে ফালায়া দিবা। লোকেরা নৌকায় করে সমুদ্রের মাঝে নিয়ে যায়। প্রচন্ড ঝড় তুফান শুরু হয়ে গেল, সবগুলা মরে শেষ। আল্লাহ তাআলা সালামতের সাথে বালককে কিনারায় পৌঁছায়া দিল। বালক দরবারে হাজির। বলে, যাদেরকে পাঠাইলাম তারা কই? তারা বলে, সব মরে শেষ। তুমি বাঁচলা কেমনে? বলে, কে আমাকে বাঁচিয়েছেন? আমার আল্লাহ। এবার বালকটা বলে, শোনো বাদশাহ, তোমার যেহেতু আমাকে মারতে মন চায়, তুমি তোমার পদ্ধতি অবলম্বন করে আমাকে মারতে পারবা না। আমি তোমাকে একটা পদ্ধতি বলে দেই, তুমি যদি আমার কথা মতো কাজ করো তোমার মনোবাসনা পূর্ণ হবে, আমাকে তুমি মারতে পারবা। বাদশা চিন্তা করলো, যা হয় হবে, আগে পথের কাটা সরানোর দরকার। তারে মারলে ক্ষতি কি, উপকার বাঁচায় রাখলে কি ক্ষতি, এই চিন্তা এখন তার নাই। সে চিন্তা করতেছে এখন তাকে মারার দরকার, কিভাবে মারা যাবে বলো। এবার বালকটা বলতেছে, শোনো, নির্দিষ্ট দিনে তুমি সব এলাকার লোকজনকে একত্রিত করবা, সারা দেশের মানুষদেরকে দাওয়াত দিবা, একত্রিত করবা। ওই মজলিসের মধ্যে তুমি তোমার জল্লাদকে বলবা আমার দিকে একটা তীর মারার জন্য। তবে তীর যখন মারবে সে বলবে বিসমিল্লাহি রাব্বিল গোলাম। এই কথা বলে যদি আমার দিকে তীর মারে, তীর নিক্ষেপ করে, আমি তাইলে মারা যাব। বাদশা চিন্তা করলো, যাক ভালোই, মরলে তো পথের কাটা শেষ। সারা দেশে এলান করে দেওয়া হলো, গুড়া নাই, বুড়া নাই, নারী নাই, পুরুষ নাই, সব হাজির কি দৃশ্য হইতেছে দেখার জন্য। ইতিমধ্যে বাদশার সাথে বালকের এই ঘটনা সারা দেশের মধ্যে ছড়ায় গেছে। সব মানুষ উপস্থিত, লক্ষ লক্ষ মানুষ উপস্থিত। এইবার জল্লাদকে বলতেছে, মারতির বিসমিল্লাহি রাব্বিল গুলাম বলে মারবা।
অর্থ হলো আল্লাহর নামে আমি এই তীর মারতেছি। কোন আল্লাহ? যেই আল্লাহ হলো এই বালকের রব। এই কথা বলে যখন তীর মারছে, সাথে সাথে বালকটা তীরের আঘাতে জমিনের উপরে পড়ে গেছে, শহীদ হয়ে গেছে। এই দৃশ্য দেখবার পর উপস্থিত সব জনতা প্রত্যেকেই উচ্চারণ করে বলতেছে, আমানতু বিরব্বিল গোলাম, এই গোলামের রবের উপরে আমরাও ঈমান আনলাম। এখন বলেন, বালকরে তো তীর আঘাত দিয়া মেরে ফেললো, মরে গেছে ঠিক, জয়ী না পরাজিত? সেজন্য ঈমানের পরীক্ষায় কেউ যদি মারা যায়, সে পরাজিত নয়। হাজারো ঘটনা আছে মৃত্যুর মাধ্যমে আল্লাহ তাআলা চূড়ান্ত বিজয় দান করে। এই জন্য এই দুনিয়ায় ঈমানের উপরে চলতে গেলে হাজারো পরীক্ষা, ভয় ভীতির সম্মুখীন হওয়া লাগতে পারে। আল্লাহ তাআলা এবার দ্বিতীয় জানায়া দিলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল জু, ক্ষুধা, অভাব, দারিদ্রতা দিয়ে মুমিনের ঈমানের পরীক্ষা নেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন অভাব দিয়েও পরীক্ষা নেন, আবার সম্পদ দিয়েও পরীক্ষা নেন। সাধারণত আমরা যদি টাকা পয়সা, ধন দৌলত, সম্মানের মালিক হই, এটাকে শুধু নিয়ামত মনে করি, পরীক্ষা মনে করি না। কিন্তু আল্লাহ তাআলা জানায় দেন, সম্পদ সম্মান এটা যেমন নিয়ামত, সম্পদ সম্মান আল্লাহ তাআলা পরীক্ষার জন্য দেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, সন্তান সম্পদ এগুলো তোমাদের জন্য পরীক্ষা। আল্লাহ তাআলা সম্পদ সম্মান পরীক্ষার জন্য দেন। সেজন্য সম্পদ যেমন নিয়ামত, সম্পদ তেমন পরীক্ষা। আবার অসচ্ছলতা, দারিদ্রতা এটাকে আমরা পরীক্ষাই মনে করি, কিন্তু কোন কোন সময় দারিদ্রতাও কিন্তু নিয়ামত হয়। কারুন নাম শুনছেন না? কারুনের নাম শুনছেন নাকি? কারুনের নাম শুনছেন? হ্যাঁ, কারুন। কিছু মানুষ আছে যাদেরকে আমরা দেখি নাই, কিন্তু এদের খুব আকারে চিনি মনে হয়, ঠিক না? এই তালিকায় ভালো মানুষও আছে, খারাপ মানুষও আছে। আবু জেহেল দেখি নাই কোনোদিন, কিন্তু খুব চিনি চিনি লাগে। কি মন চায় যদি পাইতাম, তাহলে কি করতেন? বাড়ি দাওয়াত দিয়া খাওয়াইতেন, সাইজ করে দিতাম না? কারুন যখন সম্পদের মালিক হইতেছে, সম্পদের মালিক, অঢেল সম্পদের মালিক, দিন যায় আর কারুনের সম্পদ, ধনভাণ্ডার শুধু বাড়ে। একদল সুঠামদেহী যুবক লাগতো কারুনের ধনভাণ্ডারের চাবি বহন করার জন্য। কারুনের বন্ধুরা যখন দেখে আমার বন্ধু কারুন অঢেল সম্পদের মালিক, আল্লাহর কাছে তারা বলে, আল্লাহ আপনি মনে হয় কারুনকে শুধু ভালোবাসেন, আমাদের ভালোবাসেন না। সব সম্পদ কারুনকে দিলেন, আমাদের কিছু দেন না। কারুনকে যখন মূসা আলাইহিস সালাম যাকাত দেওয়ার জন্য বলল, কারুন যাকাত তো দিলই না, বরং মূসা আলাইহিস সালামকে জিনার অপবাদ দেওয়ার অপচেষ্টা করলো। একজন দুশ্চরিত্রা নারীকে ভাড়া করছে, আল্লাহ তাআলা সহ্য করেন নাই। কারুনের উপরে গজব আসলো, সম্পদ সহ কারুন তার জমিনের মধ্যে ডাবতে থাকলো, তার সম্পদ সহ। এই দৃশ্য যখন কারুনের বন্ধুরা দেখে, এবার বলে, আল্লাহ আমরা বুঝতে পারি নাই, আপনি কারুনকে সম্পদ দিয়েছেন ঠিক, কিন্তু তাকে আপনি ভালোবাসেন না। আমাদেরকে সম্পদ দেন নাই ঠিক, কিন্তু আপনি আমাদেরকে ভালোবাসেন। কারণ যদি কারুনের মতো সম্পদের মালিক আমরাও হইতাম, হয়তো আমরাও অবাধ্য হয়ে যাইতাম, আমাদের পরিণতিও হয়তো কারুনের মতোই হতো। একটু আগে কি কইতো যে সম্পদের মালিক কারুন, আল্লাহ মনে হয় কারুনকে খুব ভালোবাসে। আবার যখন দেখে এই সম্পদের কারণেই তার উপরে গজব, তখন কি কয়, আল্লাহ আপনি সম্পদ দেন নাই ঠিক, আমাদেরই আপনি ভালোবাসেন। এজন্য আল্লাহ তাআলা ভালোবাসলে যে সম্পদ দেয় এমন না, আবার না দিলেই যে আল্লাহ ভালোবাসেন না, বিষয়টা এমনও নয়। দুনিয়ায় অনেক সময় আছে ভালোবাসার কারণে আমরা চাইলেও দেই না। যেমন একটা উদাহরণ দেওয়ার জন্য বলি, মনে করেন এক বাবার এক ছেলে, বাড়ি গাড়ির অভাব নাই,
কিন্তু ছেলে তো তরুণ যুবক, তার তো 4 চাকায় ভালো লাগে না, তার তো 2 চাকায় দিয়ে উঠতে মন চায়, বুঝেন নাই? এখন বন্ধুরা এক সময় বলতেছে, আরে বুড়া কালে হইল 4 চাকার গাড়ি চালাইতে হয়, ইয়াং কালে 2 চাকার বাইক চালাইতে হয়। তুমি তো কত জায়গায় যাও, কলেজে যাও, ভার্সিটিতে যাও, তোমার বাবার মতো টাকা পয়সা থাকলে তো আমার আব্বা কবে বললেই কিনে দিত। তুমি এক বাবার এক ছেলে, তোমার বাবাকে বলো যে তোমাকে জানি একটা মোটরসাইকেল কিনা দেয়। ছেলেটা খুব আশা করে বাবার কাছে আসছে, টাকা পয়সার অভাব নাই, একদিনের বাড়ি ভাড়া দিয়েই একটা দামি মোটরসাইকেল কিনে দিতে পারে। এখন আইসা বাবারে বলতেছে, বাবা আমি তো আপনার একমাত্র সন্তান, আমাকে একটা মোটরসাইকেল কিনে দেন, প্রতিদিন ঢাকা ভার্সিটিতে যাইতে হয়, গাড়িতে কত কষ্ট, জ্যামে থাকতে হয়, এই সেই হ্যান ত্যান। ছেলে খুব আবেগ ভরা দরদ নিয়ে বাবার কাছে চাইছে। বাবা একটু চুপ থাইকা একটু পরে এক ধমক দিয়া বলে, এই যাও এখান থেকে, জীবনে আর কিছু এরকম চাবা না আমার কাছে। পোলা এক ধমকে ঘর থেকে বাহির হয়ে বন্ধুদের কাছে আসছে, আইসা বলে, আয় রে ভাই, মোটরসাইকেলের কথা বলছিলাম, এক ধমক দিছে, আর কিছু বলার উপায় নাই। এখন বন্ধুরা বলে, তোর আব্বা তোরে ভালোবাসে না। বন্ধুরা কি বলে, তোমার বাবা তোমাকে ভালোবাসে না। বাবা কি চিন্তা করে দেয় নাই? বাবা চিন্তা করছে মোটরসাইকেলের আরেক নাম হলো মরণ সাইকেল। আমার ছেলে যুবক মানুষ, কোথায় কিভাবে চালায় না চালায় তার ঠিক নাই, কোনো মতে যদি একটা অ্যাক্সিডেন্ট করে এটা তার মৃত্যুর কারণ হতে পারে, একটা মাত্র সন্তান মারা গেলে বংশে বাতি জ্বালানোর আর কেউ থাকবে না। এই চিন্তা করে বাবা ধমক দিয়ে ছেলে যা চেয়েছে তা দেয় নাই। এখন বলেন, বাবা যে দিল না, এটা তার কৃপণতা বা অন্য কোনো কারণে নাকি বেশি ভালোবাসার কারণে? কারণ ছেলে মনে করতেছে ওইটার মধ্যে আমার কল্যাণ, কিন্তু বাপ চিন্তা করতেছে ওটাই তার বড় ক্ষতির কারণ হতে পারে, ঠিক কিনা বলেন? এজন্য দুনিয়ায় আমরা আল্লাহ তাআলার কাছে অনেক কিছু চাই, মনে করি সেটা আমাদের জন্য ভালো হবে, আমরা সেটাকে ভালোবাসি, কিন্তু আমরা যেটাকে ভালোবাসি তার মধ্যে কল্যাণ নাকি অকল্যাণ জানেন কে? এজন্য আল্লাহ তাআলা বলেন, আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম। আল্লাহ তাআলা জানায় দেন অনেক কিছু আছে আমরা অপছন্দ করি ঠিক, কিন্তু ওর মধ্যে আল্লাহ তাআলা আমাদের জন্য কল্যাণ রাখছে। ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। অনেক কিছু আছে আমরা ভালোবাসি, আমাদের মন চায়, কিন্তু আমাদের মন চায় ঠিক, ওর মধ্যে আমাদের জন্য কল্যাণ নাই। এই জন্য অনেক সময় আল্লাহ তাআলার কাছে আমরা অনেক কিছু চাই, মনে করি আল্লাহ দেয় না, বিষয়টা এমন নয়। বাবা যেমন ভালোবেসে সন্তানের অনেক চাওয়া পূরণ করে না, অনুরূপ ভাবে আল্লাহ তাআলা বান্দাকে বেশি ভালোবাসার কারণে বান্দা দুনিয়ায় অনেক কিছু চায়, কিন্তু আল্লাহ দেয় না। সেই জন্য বলেন, যদি অভাবে থাকি আমরা, আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন না এ কথা বলার সুযোগ আছে নাকি? আল্লাহ তাআলা হয়তো সাময়িকভাবে পরীক্ষা নেওয়ার জন্য একটু কষ্টে রাখছে। এজন্য অভাব দারিদ্রতা আসলে ভেঙে পড়া যাবে না, বুঝতে হবে আল্লাহ তাআলা পরীক্ষা নিতে যায়। 3 নাম্বার বিষয়, আল্লাহ তাআলা বলেন, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, মালের লস, মালের ক্ষতি দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা নেন। ব্যবসায়ী ব্যবসা করার জন্য দোকানে মাল উঠাইছে, সব আগুনে পুড়ে ছাই, হয় কি হয় না? আল্লাহ তাআলা পরীক্ষা নেন। 4 নাম্বার পরীক্ষা, ওয়াল আনফুস, জীবনের ক্ষতি, জানের ক্ষতির মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা নেন। মুফাসসিরিনে কেরাম বলেন, জানের ক্ষতিটা 2 ভাবে হয়, একটা হলো নিজের জানের ক্ষতি, আর একটা হলো আপনজনের জানের ক্ষতি। অনেক সময় আমরা দুর্ঘটনায় পতিত হই, অসুস্থ হই, বিভিন্ন কষ্টে পতিত হই। অসুস্থ হইলে নিজেদের খারাপ লাগে কি লাগে না? ওই অসুস্থতা যদি বাবার সন্তানের হয়, বাবা ঠিক অসুস্থ হয় না, সন্তান অসুস্থ হওয়ার কারণে বাবার কষ্ট আরো বেশি লাগে। এই জন্য আল্লাহ তাআলা মাঝে মধ্যে নিজের অসুস্থতা অথবা আপনজনের অসুস্থতা বিপদ দিয়ে আল্লাহ পরীক্ষা নেয়। 5 নম্বর পরীক্ষা, আল্লাহ তাআলা বলেন, ওয়াসসামারাত, ফল ফসলের ক্ষতি দিয়ে আল্লাহ পরীক্ষা নেয়। যারা গ্রামে যান বুঝবেন, অনেক সময় গ্রামের মধ্যে হয় এরকম, এক লোক জমিনের মধ্যে ধান লাগিয়েছে, 1 বিঘা জমিতে ধান লাগাইছে, বাম্পার ফলন,
ধান পেকে গেছে, দুদিন পরে কেটে আনবে, এই পরিমাণ ফলন হয়েছে, কৃষকের মুখে হাসি, চিন্তা করতেছে যেই পরিমাণ ফলন, এই বছর আমি যা ঋণ আছি সব শোধ করে আরো 8 মাস আমার সংসার ভালো মতো চলবে। রাতের বেলা শুয়ে শুয়ে চিন্তা করে আগামী দিন 10 জন কৃষক নিয়ে জমিনের ধানগুলো কেটে আনবে। হঠাৎ চিন্তা করতেছে, আকাশের মধ্যে মেঘের আওয়াজ, বৃষ্টি শুরু হয়ে গেল, সাথে সাথে শিল পড়তেছে। যারা গ্রামের সাথে সম্পৃক্ত তারা বুঝবেন, বলেন তো, পাকা ধানের উপরে যদি শিলা বৃষ্টি হয়, ধান তো বহুদূর, ওই ধানের খেড়ও খুঁজে পাওয়া যায় না। এইরকম মুসিবত অনেক সময় আসে। এবার বুঝে থাকলে একটু জবাব দিবেন, এই যে মুসিবত, বালা মুসিবত যিনি দেন তিনি কে? আরো জোরে, কে? বালা মুসিবত দেন আল্লাহ। বালা মুসিবত, বিপদ আপদ থেকে উদ্ধার করেন কে? আরো জোরে বলেন কে? এই যে দুইটা কথা, বিপদ দেন আল্লাহ, বিপদ থেকে উদ্ধার করেন আল্লাহ, এই দুই কথার মধ্যে আমাদের সমান বিশ্বাস কিন্তু নাই। বিশ্বাস করি যে আল্লাহ তাআলা বিপদ আপদ দেন, কিন্তু বিপদ থেকে আল্লাহ তাআলা উদ্ধার করেন, এই বিশ্বাস আমাদের কম আছে। এই বিশ্বাস আমাদের কি আছে? কম আছে, কম। প্রমাণ কি? আপনার এইরকম উদাহরণ অনেক দেওয়া যাবে। মনে করেন অনেকে বিপদে পড়ে, কি বলে জানেন? একটা বিপদে পড়ার পরে বলে, আল্লাহ আপনি কি বিপদ দিলেন, এই বিপদ থেকে যদি বাঁচতে পারি তাইলে বাবার দরবারে 2টা গরু। বিপদ দেয় কে? এই কথা বলেন, দেয় কে? উদ্ধার করে কে? গরু খায় কে? আল্লাহ গরু খায়। অবাক করা বিষয় হলো, আমাদের দেশে যত ভণ্ড পীরের দরবার আছে, আমাদের দেশে যত ভণ্ডদের দরবার আছে, ওরস মোবারকের খরচ যা চলে, এর প্রায় 70 থেকে 80% খরচ আমাদের দেশের মানুষের মানতের টাকা দিয়ে হয়। তাহলে চিন্তা করেন, বিপদ আল্লাহ দেয়, উদ্ধার আল্লাহ তাআলা করেন, গরু বাবা খায়। তাহলে বিপদ আপদ মুসিবত আল্লাহ তাআলা দেন, উদ্ধার আল্লাহ তাআলা করেন, তাইলে সাহায্য কার কাছে চাইতে হয়? এই রুলসটা, এই লজিকটা আমাদের মাথায় কেন ধরে না? তাহলে বিপদ আপদ থেকে উদ্ধার যেহেতু আল্লাহ তাআলা করেন, সাহায্য কার কাছে চাইব? পেছনের আরেকটা প্রশ্নের জবাব দেন, আল্লাহ তাআলা পরীক্ষা নেন ঠিক, কিন্তু আল্লাহ পরীক্ষায় বান্দা ফেল যাক সেটা চান নাকি? চান? জোরে বলেন, চান? কোন ওস্তাদ চায় না। পরীক্ষার হলে যিনি দায়িত্বে থাকেন, ছাত্ররা যদি প্রশ্নের কিছু উত্তর জিজ্ঞাসা করে, এটা ওনার বলে দেওয়া উচিত নয়। এরপরেও কিন্তু চেষ্টা করে, ইঙ্গিতে ইশারায় যেন উত্তরটা পাইরা যায়। মনে করেন এক স্যারের কাছে আসছে, স্যার আমানতদার স্যার, পরীক্ষার হলে প্রশ্ন বুঝে নাই, বুঝায় দেওয়া যাবে, কিন্তু উত্তর বলে দেওয়া যাবে না। এখন একজন আসছে, মনে করেন স্বাভাবিক ছোট বাচ্চার কথাই ধরলাম, গো অর্থ যাওয়া। গো অর্থ কি? যাওয়া। এখন ও মনে করেন এই শব্দের অর্থটা পারতেছে না, স্যারের কাছে আসছে, স্যার স্যার এটার অর্থ কি? স্যার যদি ডাইরেক্ট বলে দেয় যে গো অর্থ যাওয়া, তাহলে আমানতের কি হয়ে যাবে? খেয়ানত হয়ে যাবে। স্যার এবার বলে, এই যাও 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 যাও। স্যার যেই কথার মধ্যে উত্তর দিয়ে দিচ্ছেন, ওর মাথায় থাকলে ও বুঝতো, ঠিক কিনা বলেন? তা যে কথার থেকে বললাম, পরীক্ষা যারা নেয় তারা চায় না যে ছাত্র ফেল যাক, আল্লাহ তাআলাও চান না বান্দা পরীক্ষা দিবে ঠিক কিন্তু ফেল যাক। এজন্য আল্লাহ তাআলা বিপদ আপদ মুসিবত আসলে বান্দা কি করবে সেটাও আমাদের বলে দিয়েছেন কে? এদিকের ভলিউমটা একটু সামনে, ভলিউমটা একটু সামনে, গলা বসাই দিছো আজকে। তাহলে আল্লাহ তাআলা বিপদ আপদ দেন ঠিক, পরীক্ষা নেন ঠিক, কিন্তু বান্দা ফেল যায়, এটা আল্লাহ চান না। এজন্য আল্লাহ তাআলা জানায় দেন, বান্দা বিপদ আপদ মুসিবতে পড়লে কি করবা? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ।
আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, ইস্তাঈনু, আমার কাছে তোমরা সাহায্য চাও। আর সাহায্যের প্রয়োজন বিপদ আপদ মুসিবতে সাহায্য কেমনে চাইবো? আল্লাহ তাআলা সেই পদ্ধতিও আমাদেরকে বলে দেন। আল্লাহ তাআলার কাছে এই আয়াতের আলোকে সাহায্য চাওয়ার মাধ্যম হলো দুইটা। কয়টা? একটু জোরে বলেন, আরো জোরে বলেন, কয়টা? আল্লাহ তাআলা বলেন, বান্দা আমার কাছে সাহায্য চাও দুইটা মাধ্যমে। মাধ্যমগুলো হলো বিসসাবরি ওয়াস সালাহ। বান্দা ধৈর্য আর নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে তোমরা সাহায্য চাও। ধৈর্য আর নামাজের মাধ্যমে সাহায্য চাও। আমাদেরকে আগে বুঝতে হবে ধৈর্য কাকে বলে। ধৈর্য বলতে আমরা যদি বুঝি যে আমার জ্বর হইছে, অসুস্থতা লাগছে, আমি ঘরের মধ্যে বসে থাকলাম, ওষুধ খাবো না, কিচ্ছু করব না, যা হয় হবে, ওইটা সবর না। ওইটা সবর না। সবর কি? সবর হলো একজন বিপদ আপদ মুসিবতে পড়লে বৈধ পন্থায় বিপদ থেকে বাঁচার চেষ্টা করবে, তবে ওই চেষ্টা পদ্ধতির উপরে তার ভরসা থাকবে না। ভরসা হবে কার উপরে? আল্লাহর উপরে। যেমন একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। মনে করেন এক হসপিটালের মধ্যে রাত ৩টার সময় এক মুরব্বী নামাজের জায়গায় বসে আছে। ওই সময় একজন যুবক নামাজের জায়গায় এসে হাজির। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করলো, কান্নাকাটি করলো। ওই মুরব্বী চিন্তা করতেছে, এ তো এমন এক জামানা, যেই জামানায় যুবকরা রাত যত বাড়ে মোবাইলের ফেসবুকের স্ক্রলিং তত বাড়ে। ঠিক কিনা বলেন? রাত যত গভীর হয় তাদের ইন্টারনেট চালানোর গতি তত বাড়ে। ঘুম কখন আসে? যখন ফজরের সময় হয়। ঘুম আসে কখন? ফজরের সময় হয় যখন। এর আগ পর্যন্ত আর ঘুমের খবর নাই। শয়তান ঘুমাইতে দেয় না। যেই ফজরের আজান হবে এর একটু আগে তখন তার চোখ ভরা ঘুম চলে আসে। তখন শয়তান ঠ্যাং টিপে, এতক্ষণ তো ফোন টিপছস, এবার ফজরের সময় হয়েছে, আমি তো ঠ্যাংটা টিপি, তুই ঘুমা। ওই সময় ঘুমায় আর কি। মুরব্বী চিন্তা করতেছে, যুবকটা নামাজ পড়লো, দোয়া করলো, কান্নাকাটি করলো, কারণ কি দেখি একটু কথা বলি। মুরব্বী এবার যুবকটাকে বলে, যুবক কোথায় আসতো, কি সমাচার বলো। কথায় কথায় যুবকটা মুরব্বীকে জানাইলো, চাচা এই হসপিটালের অপারেশন থিয়েটারের মধ্যে আমার মায়ের অপারেশন চলতেছে। চাচা আপনি একটু দোয়া কইরেন যাতে করে আল্লাহ তাআলা আমার মায়ের অপারেশনটা সাকসেসফুল করে দেয়। এই রকম দোয়া অনেক সময় আমরাও চাই, আমাদের কাছেও অনেকে চায় কি চায় না? আপনারা আপনাদের ইমাম সাহেবের কাছে চান না? আত্মীয় স্বজন অসুস্থ হইলে কি বলে যে হুজুর একটু দোয়া কইরেন আমার চাচার ওই মেজর অপারেশন আল্লাহ যদি সাকসেসফুল করে দেয়। একটু বুঝে শুনে জবাব দেন। বলেন তো অপারেশন থিয়েটারে অপারেশন কে করে? জোরে বলেন, কে? অপারেশন কে করে? হ্যাঁ, ডাক্তার করে। কি রে ভাই, এই অবস্থা কি? যা ছিল তাই রাখো, যেরকম রাখো। এগুলো চালানো শিখবা, এরপরে চালাইবা, নাহলে সমস্যা। ঘুরে দেন, ঘুরে দেন। এখানে লাগলে আওয়াজ আরো ই হবে। হ্যাঁ, আরেকটু ঘুরে দেন। অপারেটিং শিখবেন, এটার অপারেটিং শিখতে হবে, নাহলে কষ্ট হয়ে যায়। তাহলে অপারেশন থিয়েটারে অপারেশন কে করে? ডাক্তার করে। তার মানে অপারেশন করে ডাক্তার, কিন্তু সাকসেসফুল করে কে? আরো জোরে, কে করে? দুনিয়ার কোন ডাক্তার অপারেশন সাকসেসফুল করতে পারে না। যদি অপারেশন সাকসেসফুল করার ক্ষমতা ডাক্তারের হাতে থাকতো, তাহলে অপারেশন থিয়েটারে একটা রোগীও মারা যেত না। এখানেই সবরের কম্বিনেশন দেখেন। অপারেশন করতেছে ডাক্তার, কিন্তু ডাক্তারের উপরে ভরসা নাই। ভরসা কার উপরে? জীবনের প্রতিটা বিপদ আপদ মুসিবতে আমরা যখন কোনো কিছুর চেষ্টা করব বিপদ থেকে বাঁচার, তখন ওই বৈধ পন্থা প্রচেষ্টার উপরে ভরসা হবে না। ভরসা হবে অসুখ হয়েছে, ওষুধ খাই, ডাক্তারের কাছে যাই, ভালো হওয়া যাবে তখন আল্লাহ তাআলা চাইবে যখন। এই যে সবরের কম্বিনেশন, চেষ্টা করা, বৈধ পন্থায় আল্লাহর উপরে ভরসা রাখা।
যেহেতু বিপদ আপদ মুসিবত থেকে বাঁচান আল্লাহ, ভরসা আল্লাহর উপরে, সেহেতু আল্লাহ তাআলার সাথে বান্দার একটা নিকট সম্পর্কের দরকার আছে না নাই? সেজন্য বিপদ আপদ মুসিবত থেকে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়ার মাধ্যম দ্বিতীয় পদ্ধতি হলো নামাজ। কারণ নামাজ হলো এমন একটা ইবাদত, যেই ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার সবচেয়ে নৈকট্য অর্জন করতে পারে। বান্দা যখন নামাজের মধ্যে ঢুকে যায়, তাকবীরে তাহরিমা বলে নামাজের মধ্যে ঢুকে যায়, দুনিয়ার অনেক বৈধ কাজ তার জন্য নিষিদ্ধ হয়ে যায়। কারণ এখন সে আহকামুল হাকিমিনের সাথে কথোপকথনে লিপ্ত আছে। সেই জন্য সালাম দেওয়াও যায় না, নেওয়াও যায় না, আরো কত কাজ তার জন্য সাময়িকভাবে নিষিদ্ধ হয়ে যায়। বান্দা রুকু করে, সিজদার মধ্যে যায়, আল্লাহ তাআলা বলেন ওয়াসজুদু ওয়াকতারিব, সিজদা করো আর নৈকট্য অর্জন করো। হাদিসের মধ্যেও আসছে বান্দা যখন নামাজে সিজদার মধ্যে যায়, আল্লাহ তাআলার সবচাইতে নিকটে সে পৌঁছায়া যায়। এবার আমার প্রশ্নগুলোর জবাব দিবেন, একটু খেয়াল কইরা মেহেরবানি করে একটু জবাব দিবেন। বিপদ আপদ মুসিবত দেন কে? বিপদ থেকে উদ্ধার করেন কে? বিপদ আপদ মুসিবতে সাহায্য কার কাছে চাইব? আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়ার মাধ্যম কয়টা? আরো জোরে বলেন কয়টা? কি কি একটু বলেন না? ধৈর্য আর নামাজ, ধৈর্য আর নামাজ। আল্লাহ তাআলা এরপরে কি বলেন একটু খেয়াল দিয়ে শুনেন। আল্লাহ তাআলা প্রথমে আমাদেরকে ডাক দিলেন ঈমানদার বলে। ঈমানদার, হে ঈমানদারেরা, বিপদ আপদ মুসিবতে পড়লে আমার কাছে ধৈর্য আর নামাজের মাধ্যমে সাহায্য চাও। এরপরে কেমন যেন আল্লাহ তাআলা বলতেছে, ও মুমিন, যেই মুমিন বিপদ আপদ মুসিবতে পড়ে ধৈর্য আর নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাই, সে আর তখন সাধারণ মুমিন থাকে না, সে তখন সবের মুমিন হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা আয়াতের শেষাংশে ইন্নাল্লাহা মাআল মুমিনিন বলেন নাই, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন। যারা ধৈর্য ধারণকারী তাদের সাথে আছেন কে? আরো জোরে কে? আল্লাহ তাআলা যার সাথে আছে তার কোনো ভয় আছে নাকি? চিন্তা আছে নাকি? হযরতে মূসা আলাইহিস সালাম উম্মতদেরকে নিয়ে লোহিত সাগরের পাড়ে চলে আসছেন। ফেরাউনের বাহিনীর কাছে খবর চলে গেছে ফেরাউন মূসা কিন্তু বনি ইসরাইলদেরকে নিয়ে চলে যায়। আল্লাহ তাআলা সেই অবস্থার কথা জানায় বলেন, ফালাম্মা তারাআল জামআন ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। এক পক্ষ যখন অপর পক্ষকে দেখে, ফেরাউনের বাহিনী মূসা নবীর উম্মতদেরকে দেখতে পায়, মূসা নবীর উম্মতেরা ফেরাউনের বাহিনীকে দেখতে পায়। মূসা নবীর উম্মতেরা চিন্তা করতেছে আজকে শেষ, হয়তো ফেরাউনের অস্ত্রের আঘাতে শেষ, নইলে লোহিত সাগরের পানিতে চুবনি খেয়ে শেষ, বাঁচার আর কোনো উপায় নাই। এই জন্য বলতেছে ইন্না লামুদরাকুন, আমরা তো ধরা পড়ে গেছি। ধরা এখনো পড়ে নাই, তবে অবস্থা যা, বাঁচার কোনো উপায় নাই। এই জন্য কি বলে যে ধরা পড়ে গেছে। আমরা অনেক সময় অনেকে আমাদের কাছে আসে বা মুরব্বীদের কাছে যায়, কয় না, ও কাকা কাকা কি হইছে, আমি মরে গেছি। এবারে মরলে তুমি কথা কও কেন? তার মানে আসন্ন বিপদের ভয়াবহতার কথা চিন্তা করে সে বলতেছে যে এই বিপদ যদি আমার উপরে আসে আমি শেষ। মূল কথা হলো এইটা। সার সংক্ষেপে বলে যে চাচা আমি মইরা গেছি, আমি শেষ। তাহলে ও যদি মইরাই যায়, শেষই হয়ে যায়, ও কি কথা বলতে পারবে? তার মানে আসন্ন বিপদের ভয়াবহতার কথা চিন্তা করে সে বলতেছে যে আমি মইরাই গেছি, শেষ আমি। মূসা আলাইহিস সালামের উম্মত চিন্তা করতেছে যেই অবস্থা, ফেরাউনের বাহিনী এইদিকে দরিয়া, বাঁচার কোনো উপায় নাই, আমরা শেষ, ধরা পড়ে গেছি। মূসা আলাইহিস সালাম এবার বলতেছে কি, ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বী সায়াহদিন। মূসা আলাইহিস সালাম বলতেছে কাল্লা, কখনো ধরা পড়বো না, এখনো পড়বো না, পরেও পড়বো না। এক কথায় ফেরাউন আমাদের আর কোনোদিন ধরতে পারবে না।
এখন প্রশ্ন করতে পারে ধরাজে পড়বো না, তাদের কাছে অস্ত্র আছে, সব আছে, দরিয়া পার হওয়ার জন্য নৌকা নাই, বাঁচার কোনো উপায় নাই। মুসা আলাইহিস সালাম বলে ওদের সাথে অস্ত্র আছে, সৈন্য আছে, আর আমার সাথে ইন্না মাইয়া রব্বি, আমার সাথে আমার রব আছে।